আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিবে না চীন। এরপর আরও জানিয়ে দিব ইউক্রেনে ৬৭০টি ড্রোন এবং ৫৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। আরও জানিয়ে দিব কেন ইরানকে হারানো অসম্ভব। এবং সর্বশেষ জানিয়ে দিব মহাপ্রলয় ঘটাতে ইসরায়েলের বহরে ১৫০টি নতুন যুদ্ধবিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। হয় চুক্তি, না হয় ধ্বংস। ইরানকে লক্ষ্য করে এরকমই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি এমন হলো যে ইরানকে এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট? তবে কি ইরান যুক্তরাষ্ট্র সংকট আবারও যুদ্ধের ময়দানেই গড়াতে চলেছে? ইরানকে আবারও হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, হয় চুক্তি, না হয় ধ্বংস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে উদ্দেশ্য করে এই হুমকি দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প আরও বলেন, ইরান নাকি তাদের কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে, এমনকি ইরান কি প্রস্তুতি নিচ্ছে সে বিষয়েও যুক্তরাষ্ট্র পুরোপুরি অবগত। ইরানের ভূগর্ভস্থ মিসাইল মোতায়েনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে, যা যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে একদিনের মধ্যেই ধ্বংস করতে সক্ষম বলেও জানান ট্রাম্প। ট্রাম্প তার সাক্ষাৎকারের এক পর্যায়ে এসে ইরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোরও আহ্বান জানান। ট্রাম্প বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না, ইরানের একটি চুক্তিতে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে কি ইরান ইস্যুতে ধৈর্যহারা হয়ে গেলেন ট্রাম্প? ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান সংকটের মাঝেই চীন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট। ভূরাজনৈতিক সংকট নিরসন, রাজনৈতিক ফায়দা হাসিল সহ সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে চীন সফর করেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে চীন যুক্তরাষ্ট্র যে নীরব দ্বন্দ্বে লিপ্ত ছিল, একটি সফরেই কি তার সবকিছু সমাধান হয়ে যাবে? ৪ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর রাশিয়া ইউক্রেনের সম্পর্কে নতুন মোড়ের আভাস পাওয়া যায় কয়েকদিন আগে। ইউক্রেন যুদ্ধ শেষের দিকে বলেও ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এসব জল্পনা কল্পনার মধ্যেই আবারও রাতভর বিস্ফোরণ আর সাইরেনের শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪০ জন। ধসে পড়া একটি ভবনের নিচে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতের হামলায় কিয়েভের ৬টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের আরও কয়েকটি এলাকাতেও রুশ বাহিনী আঘাত হেনেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলের বন্দর ও রেলপথও হামলার লক্ষ্যবস্তু ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কিয়েভের একটি ৯তলা ভবনে হামলার পর উদ্ধার অভিযান এখনো চলছে। তার দাবি, রাশিয়া এক রাতেই ইউক্রেনের ওপর ৬৭০টির বেশি ড্রোন এবং ৫৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেলেনস্কি আরও জানান, গতকাল মধ্যরাতের পর থেকে রাশিয়া ইউক্রেনের শহর ও জনপদে ১৫৬০টির বেশি ড্রোন ব্যবহার করেছে। যুদ্ধ শেষের দিকে যাওয়ার কোনো ইঙ্গিত যে নেই, এই হামলায় সেটি স্পষ্ট হয়ে উঠল। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করার আহ্বান জানান। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, আহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। জরুরি সেবা বিভাগ বলছে, হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কল্পনা করুন একটি শান্ত পাহাড় যেখানে পাথরের নিস্তব্ধতা আর বাতাসের হাহাকার ছাড়া কিছুই নেই, কিন্তু পাহাড়ের ঠিক ১৬০০ ফুট গভীরে গড়ে তোলা হয়েছে মাইলের পর মাইল বিস্তৃত এক গোলকধাঁধা, যেখানে সারি সারি সাজানো আছে হাজার হাজার মরণাস্ত্র। এক একটি মিসাইল যেন এক একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। এখানে ঘড়ির কাঁটা চলে না, চলে শুধু নির্দেশের অপেক্ষা। একটি মাত্র সিগন্যাল আর মুহূর্তেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে প্রলয়। শত্রুর ডেরায় নরক নামিয়ে দিতে এদের সময় লাগবে মাত্র কয়েক মিনিট। না, এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটাই ইরানের সেই গোপন দুনিয়া যাকে বলা হয় মিসাইল সিটি, যার নাগাল পায় না যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও। গত কয়েক দশকে ইরান মাটির নিচে এমনই এক সাম্রাজ্য গড়ে তুলেছে যা আমেরিকা ইসরায়েলের জন্য এখন মাথা ব্যথার কারণ। সাম্প্রতিক সংঘাতে বড় গেম চেঞ্জার ছিল ইরানের এই মিসাইল সিটিগুলো। মিসাইল সিটি মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি পরিচালিত পাহাড়ের নিচে বা ভূগর্ভে নির্মিত বিশাল সুড়ঙ্গ কমপ্লেক্স। আন্তর্জাতিক সামরিক গবেষণা সংস্থা সিএসআইএস এর তথ্য অনুযায়ী এগুলো সাধারণ কোনো অস্ত্রের গুদাম নয়, এগুলো এক একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধকেন্দ্র। এই শহরগুলো মাটির ১৬০০ ফুটেরও বেশি গভীরে অবস্থিত, যেখানে মিসাইল তৈরি, মজুত এবং উৎক্ষেপণ করা হয়। যেহেতু এই সুড়ঙ্গগুলো মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত, তাই এগুলোকে বলা হয় মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর। ২০১৫ সালে ইরান প্রথমবারের মতো মিসাইল সিটিগুলো প্রকাশ্যে আনে। এরপর বিভিন্ন সময়ে ইরানের এই গোপন দুনিয়ার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে আইআরজিসি, যা দেখে সারা বিশ্ব অবাক হয়েছিল। কয়েকটি ভিডিওতে দেখা যায় ভূগর্ভে ইরানের বিশাল অস্ত্রের ভান্ডার, যেখানে সারি সারি সাজানো আছে ইমাদ, খাইবার শিকান এবং অতি সম্প্রতি উন্মোচিত ফাত্তা হাইপারসোনিক মিসাইল। হজকাশেম, শেতজিল আর পাভে ক্রুজ মিসাইলের ছবিও ভিডিওতে দেখা যায়। ইরান দাবি করে এসব মিসাইল ২০০০ কিলোমিটার দূরের দেশেও হামলা চালাতে সক্ষম। অর্থাৎ এই মিসাইলগুলো ইসরায়েল, সৌদি আরব, ভারত, রাশিয়া আর চীনে হামলা চালাতে পারবে। শুধু ক্ষেপণাস্ত্রই নয়, মিসাইল সিটিতে ইরান কিছু যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজও লুকিয়ে রেখেছে। মিসাইল সিটির সবচেয়ে অদ্ভুত প্রযুক্তি হলো রেল মাউন্টেড লঞ্চার। মিসাইলগুলো সুড়ঙ্গের ভেতর রেল লাইনের ওপর ট্রেনের মতো বসানো থাকে, ফলে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য এর ভেতরে রয়েছে বিশাল বিশাল পানির ট্যাঙ্ক, জেনারেটর, সেনাদের থাকার জন্য অত্যাধুনিক ব্যারাক ও হাসপাতাল। ফলে মাটির ওপরের সামরিক কাঠামো ধ্বংস হয়ে গেলেও মাটির নিচের এই শহরগুলো মাসের পর মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। সংকটকালে মানুষ যেমন চাল ডাল মজুত করে, তেমনি এক ঘোষণায় ইসরায়েল মজুত করেছে ১৫০টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এবং এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এমন একটা হিসাব থেকে যেটা বুঝলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। কেন এই বিশাল অস্ত্র কেনা? তারা কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইসরায়েলের এই শিল্ড অব ইসরায়েল পরিকল্পনা কিভাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দেবে, আজকে জানব সেই গল্পটাই। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে একটা প্রশ্নই ঘুরছিল, ইসরায়েল কি তার F-35 যুদ্ধ বিমান কিনবে নাকি নতুন F-15IA যুদ্ধ বিমান কিনবে। যেহেতু বাজেট সীমিত, তাই দুটো একসাথে নেওয়া অসম্ভব। তখন অবশ্য কেউ ভাবেনি যে মাত্র ২.৫ বছর পরে এক সিদ্ধান্তে একসাথে দুটো মডেলেরই যুদ্ধ বিমান কিনতে হবে ইসরায়েলকে, এবং পরিমাণটা এতটাই বিশাল যে মধ্যপ্রাচ্যের বায়ুশক্তির ইতিহাস নতুন করে লেখা হবে। ৩রা মে ২০২৬ ইসরায়েল ঘোষণা দিল তারা তাদের F-35 বহর ৫০ থেকে বাড়িয়ে ১০০-তে নিয়ে যাবে, আর F-15IA বহর ২৫ থেকে ৫০-এ উন্নীত করবে। মোট ১৫০টি নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান। চুক্তির মোট মূল্য কয়েকশো কোটি ডলার, এবং এটি ইসরায়েলের ৩৫০ বিলিয়ন শেকেল বা প্রায় ১১৯ বিলিয়ন ডলারের দশকব্যাপী সামরিক সম্প্রসারণ পরিকল্পনার প্রথম ধাপ। এমত অবস্থায় মনে প্রশ্ন জাগে, কি এমন হলো যে এই অসম্ভব সিদ্ধান্তটি হঠাৎ সম্ভব হয়ে গেল? F-35I আদির হল লকহিড মার্টিনের তৈরি 5th জেনারেশনের স্টেলথ যুদ্ধ বিমান। এটা রাডারে ধরা পড়ে না বললেই চলে, ফলে এটি শত্রুর বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীরে ঢুকে যেতে পারে।
ইসরায়েল 2018 সাল থেকে এটা ব্যবহার করছে স্ট্রাইক ও গোয়েন্দা মিশনের কেন্দ্রবিন্দু হিসেবে। সহজ ভাষায় এটা অদৃশ্য ঘাতক। আর F-15IA হল বোয়িংয়ের তৈরি, ইসরায়েলের জন্য বিশেষভাবে তৈরি করা F-15EX এর ভ্যারিয়েন্ট। এটির পেলোড ক্যাপাসিটি 29,500 পাউন্ড পর্যন্ত, আছে ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার সিস্টেম এবং অ্যাডভান্সড রাডার। দূরপাল্লার লক্ষ্যবস্তুতে ভারী আঘাতের জন্য এই বিমান বিশেষায়িত। F-35 যেখানে চুপি চুপি ঢোকে, F-15IA সেখানে ভারী বোঝা নিয়ে ব্যাপক ধ্বংস নিশ্চিত করে। এখন প্রশ্ন হচ্ছে, দুটি মডেলের আলাদা আলাদা যুদ্ধ বিমানের আলাদা আলাদা প্রয়োজন, কিন্তু আগে কেনার টাকা ছিল না, হঠাৎ করে এত টাকা কোথা থেকে আসলো? ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামলার পর ইসরায়েলের বাস্তবতা বদলে গেছে। 7 অক্টোবরের আগে বার্ষিক প্রতিরক্ষা বাজেট ছিল 100 বিলিয়ন শেকেলের নিচে, যা এখন বেড়ে প্রায় 150 বিলিয়ন শেকেলে দাঁড়িয়েছে। তারপর এলো ইরানের সাথে সরাসরি যুদ্ধ। 2026-এর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায় এবং 8 এপ্রিল একটা যুদ্ধবিরতি কার্যকর হয়। অপারেশন রোরিং লায়ন নামে পরিচিত এই অভিযানে মূল ভূমিকায় ছিল ইসরায়েলের বিমান বাহিনী। সেই যুদ্ধ থেকে ইসরায়েল একটা শিক্ষা পেয়েছে। শিক্ষাটা হলো যথেষ্ট নয়, আরও দরকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধ ইসরায়েলি বিমান বাহিনীর শক্তি ও তার নির্ণায়ক ভূমিকা আরেকবার প্রমাণ করেছে।